কথাটা হবে সদ্গুরু, সৎগুরু না সদ্গুরু। সৎগুরু যখনই আসে তার বিপরীত শব্দ অসৎগুরু আসে। তার গুরু কি কখনো অসৎ হয়? আর যিনি অসৎ তিনি কখনো গুরু হতে পারেন? তাহলে সদ্গুরু, সদ্গুরু মানে সৎ গুণাবলী দ্বারা বিভূষিত, সৎ গুণের দ্বারা বিভূষিত যিনি, সৎ আচার সদাচার, যিনি সদাচার অবলম্বন করেন এবং সৎ গুণের দ্বারা বিভূষিত, তিনি হচ্ছেন সদ্গুরু। সেই সদ্গুরু পাওয়া বহু ভাগ্যের ব্যাপার। সাধুগুরু বৈষ্ণব মহতের কৃপা ছাড়া সদ্গুরু চরণ আশ্রয় হয় না, বললেও হবে না। যারা সদ্গুরু পরীক্ষা করে নিতে চায় তাদের এ জন্ম কেন, এখনো কোটি জন্ম অপেক্ষা করতে হবে। কোন জন্মে মহতের কৃপা হবে, কোন জন্মে সাধু সঙ্গের মাধ্যমে তার প্রতি কৃপা বর্ষিত হবে, মহাপ্রভুর কৃপা বর্ষিত হবে, আমরা জানি না। শ্রী শ্যামসুন্দর দাস মহন্তজি তিনি উপস্থিত ছিলেন। তো সেই আসরে তিনি বলছিলেন জনৈক ভক্ত তাকে বলেছেন যে সদ্গুরু খুঁজে পেলাম না, কত পরীক্ষা করলাম কিন্তু সদ্গুরু পেলাম না। কি দুঃসাহসিক কথা! যে এখনো শিষ্য হয়নি, হতে চায়, তার কি যোগ্যতা আছে সদ্গুরু নির্বাচনে? সাধারণত স্কুলে পরীক্ষা দেয় ছাত্ররা, পরীক্ষা নেয় শিক্ষক, শিক্ষক পরীক্ষা নেয়, পরীক্ষা দেয় ছাত্ররা। ছাত্রদের কি যোগ্যতা আছে শিক্ষকের পরীক্ষা নেওয়া? তো উনি সদ্গুরু পাননি। কথার অবশ্য সদ্গুরু নয়, কথার হবে সদ্গুরু, সৎগুরু না সদ্গুরু। সদ্গুরু যখনই আসে তার বিপরীত শব্দ অসৎগুরু আসে। তার গুরু কি কখনো অসৎ হয়? আর যিনি অসৎ তিনি কখনো গুরু হতে পারেন? তাহলে সদ্গুরু, সদ্গুরু মানে সৎ গুণাবলী দ্বারা বিভূষিত, সৎ গুণের দ্বারা বিভূষিত যিনি, সৎ আচার সদাচার, যিনি সদাচার অবলম্বন করেন এবং সৎ গুণের দ্বারা বিভূষিত, তিনি হচ্ছেন সদ্গুরু। সেই সদ্গুরু পাওয়া বহু ভাগ্যের ব্যাপার। সাধুগুরু বৈষ্ণব মহতের কৃপা ছাড়া সদ্গুরু চরণ আশ্রয় হয় না, বললেও হবে না। যারা সদ্গুরু পরীক্ষা করে নিতে চায় তাদের এ জন্ম কেন, এখনো কোটি জন্ম অপেক্ষা করতে হবে। কোন জন্মে মহতের কৃপা হবে, কোন জন্মে সাধু সঙ্গের মাধ্যমে তার প্রতি কৃপা বর্ষিত হবে, মহাপ্রভুর কৃপা বর্ষিত হবে, আমরা জানি না। কিন্তু সদ্গুরু পাওয়া পরম ভাগ্যের ব্যাপার। আর পাওয়াটা আমাদের যোগ্যতা দিয়ে হয় না, তার কৃপাতেই তাকে পাওয়া যায়। যেমন যদি এখন আমরা লক্ষ কোটি প্রদীপ জ্বালাই, বড় বড় পাওয়ারফুল আলো জ্বালাই, বাল্ব জ্বালাই, সূর্য দেখা যাবে না। সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হবে সূর্যের আলোতে সূর্যকে দেখা যাবে, তার আগে নয়। ঠিক সেরকম যখন সাধুগুরু বৈষ্ণবের মহতের কৃপা হবে, গুরুদেবের কৃপা হবে, তখনই সদ্গুরু জীবনে পাওয়া যাবে, তার আগে নয়। সদ্গুরুর প্রয়োজন কেন? সদ্গুরু আমরা আকাঙ্ক্ষা করছি, কিন্তু কেন? কেননা একমাত্র সদ্গুরুদেবই তার আশ্রিত জনকে, শিষ্যকে সেই নিত্য ধামে, নিত্য আদায়, নিত্য আনন্দে ফিরিয়ে নিয়ে যেতে পারে।
অন্য কারোর ক্ষমতা নেই, অন্য কারোর যোগ্যতা নেই, অন্য কেউ পারবে না, একমাত্র শ্রী গুরুদেবের এই ক্ষমতা, আর কেউ নয়। এখন আমরা যে যুগে বাস করছি এই যুগের নাম কলিযুগ। শুধু কলিযুগ বললে হবে না, বিশেষ কলিযুগ, স্পেশাল। বিশেষ কেন না, এই কলিযুগে মহাপ্রভু আসেন, সব কলিযুগে আসেন না। সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এ তো চলতেই আছে, কিন্তু সব কলিতে মহাপ্রভু আসেন না। কোন কলিতে আসে? শ্রীধাম বৃন্দাবনের ব্রজভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হন, তার অবহিত পরে যে কলিটা আসে ওই কলিকে বিশেষ কলি বলা হয়। তো সেটা কখন? বলে ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে একবার। তো আমরা এখন যে যুগে চলছি এই যুগ তো কলিযুগ, আর এই সমস্ত যুগে 14টা মন্বন্তর আছে। বর্তমান যে মন্বন্তর চলছে এটা 7ম মন্বন্তর। এই মন্বন্তরের নাম হচ্ছে বৈবস্বত মন্বন্তর। এই বৈবস্বত মন্বন্তরের 28টা সত্যযুগ, 28টা ত্রেতা যুগ যাবার পরে 28তম দাপর যুগের শেষে শ্রীধাম বৃন্দাবনের ব্রজভূমিতে ব্রজনন্দন, যশোদানন্দন শ্রী কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। আমরা তো জানি দেবকী নন্দন, কংসের কারাগারে দেবকীর কাছে এসেছিলেন বসুদেবের পুত্র দেবকী নন্দন কৃষ্ণ, তারপর বসুদেব রেখে আসলো, তবে তো যশোদানন্দন হলো। বলে না, যিনি কংসের কারাগারে এসেছিলেন তিনি বসুদেবের পুত্র, তার নাম বাসুদেব, তিনি কৃষ্ণ নন। কৃষ্ণ যশোদানন্দন, একমাত্র যশোদা, নন্দনন্দন। অনন্তকাল ওই নন্দনন্দন হবেন, কখনো বসুদেব নন্দন হবেন না। বলে বসুদেব যে কৃষ্ণকে রেখে আসবেন, তার পূর্বে জানতে হবে যিনি কংসের কারাগারে এসেছিলেন তিনি কে? শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজধারী বিষ্ণু। তিনি হচ্ছেন বিষ্ণু। বিষ্ণু আর কৃষ্ণ এক নয়। কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ। ভাগবত বলছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি স্বয়ং ভগবান। ব্রহ্মসংহিতা বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। সেই অনাদিরাদি গোবিন্দ সকল কারণের কারণ, তিনি হচ্ছেন কৃষ্ণ। সেই কৃষ্ণের যখন বিলাস করবার, লীলা করবার, খেলা করবার, আনন্দ পাওয়ার ইচ্ছা হলো, তখন কৃষ্ণ তার অঙ্গ থেকে আর একটা অঙ্গ তৈরি করলেন। এটা আমরা জানি না, যোগমায়ার দ্বারা উনি সবকিছু করেন। উনি একটা অঙ্গ তৈরি করলেন প্রায় কৃষ্ণের মতো, কিন্তু কৃষ্ণ নয়। সেই অঙ্গটির নাম হচ্ছে বলরাম। সেই বলরামের 4টি বুহ থাকে, আদি সংকর্ষণ, অনিরুদ্ধ, পরদ্যুম্ন আর বাসুদেব। ওই আদি সংকর্ষণ শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ রূপে উনি কারণ সাগরে সাহিত্য কারণাব্দী মহাবিষ্ণু, পরব্রহ্মধিপতি নারায়ণ, বিলাসমূরতি। ওই কারণ অব্দি মহাবিষ্ণুর অংশ হচ্ছে গর্ভোদকশাহী মহাবিষ্ণু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। আর ওই গর্ভোদকশাহী মহাবিষ্ণুর অংশ হচ্ছে ক্ষীরোদকশাহী মহাবিষ্ণু, তিনি অনন্ত কোটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বাস করেন। ক্ষীরোদকশাহী মহাবিষ্ণু। এই ক্ষীরোদকশাহী মহাবিষ্ণুর ওই কারণোদকশাহী মহাবিষ্ণুর নাভি পদ্ম থেকে যে নালটা ওঠে, পদ্মনাল, ওই পদ্মে পদ্মজনী ব্রহ্মার আবির্ভাব। আর ওই যে পদ্ম থেকে ব্রহ্মার নাভি পর্যন্ত যে জায়গাটা, তার ভিতরে 14 ভুবন, 14টা ভুবন ওই নালের ভিতরে। উপরে 7টা, নিচে 7টা, এটা ভূলোক। এরপরে ভূবলোক, ভূবলোক মানে আকাশ। 3 নম্বরে স্বর্গলোক, তারপর জনলোক, তপলোক, মহলোক, ব্রহ্মলোক, অর্থাৎ ব্রহ্মার স্থান ব্রহ্মলোক। নিচে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। নিচে 7টা, উপরে 7টা, এই 14 ভুবন এখানে। ওই কারণোদ্দেশ্যে মহাবিষ্ণুর
অংশ হচ্ছে তিনজন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সৃষ্টি রজগুণে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তমগুণে সংহারকর্তা শিব, আর সত্যগুণে পালনকর্তা বিষ্ণু। সেই বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপে উনি আসলেন দেবকী নন্দন রূপে, কংসের কারাগারে। অতএব কৃষ্ণের অংশ নয়, অংশের 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 অংশ, কলা, দূরবর্তী কলা, তিনি বিষ্ণু তত্ত্ব। সেই বিষ্ণু তত্ত্ব যখন শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ হলেন, তখন দেবকী প্রার্থনা করছেন, বসুদেব প্রার্থনা, প্রভু তোমার এই চতুর্ভুজ রূপ আমরা সহ্য করতে পারছি না, কৃপা করে দ্বিভুজ মানব শিশু রূপ পরিগ্রহ করো। উনি মানব শিশু পরিগ্রহ করে বললেন আমাকে রেখে এসো নন্দালয়ে যশোদা মায়ের কাছে, আর যশোদা মায়ের কাছ থেকে কন্যা সন্তানটা নিয়ে এসে কারাগারে। সব যোগমায়ার দ্বারা হচ্ছে। যোগমায়া কি করলেন? সমস্ত পুরোহিতদের নিদ্রিত করে দিলেন, সমস্ত অর্গল মানে হাকগুলো, দরজার হাকগুলো খুলে গেল, সমস্ত শৃঙ্খল মুক্ত হয়ে গেল। আকাশে তখন প্রচন্ড বৃষ্টি, ঝঞ্ঝা, বিদ্যুৎ চমক ইত্যাদি সমস্ত প্রকৃতি বৈরী ভাবে। সেখানে কোনো মানুষ বাইরে বেরোবে এই সুযোগ নেই। ওই মতো অবস্থায় বসুদেব ওই বিষ্ণুকে মাথায় করে নিয়ে যমুনা পার হয়ে যাচ্ছেন গোকুলে। পথে যমুনায় গোপাল পড়ে গেলেন। সদ্যজাত শিশু গোপাল, সে পড়ে গেল কেন? না, যমুনার বহুদিনের মনোবাসনা একটু কৃষ্ণ সেবা করবে, সুযোগ হয় না। আর যখন বসুদেব নিয়ে যাচ্ছে তখন যমুনা আকর্ষণ করে যোগমায়ার দ্বারা, যোগমায়ায় রাস্তা নির্মাণ করেছে, নইলে যমুনা বিশাল যমুনা, তখন যমুনা পার হওয়া যায় না। যোগমায়া রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তায় যাচ্ছেন। যোগমায়ার দ্বারাই আজ কৃষ্ণ যমুনার বক্ষে বিলাস করেছেন, আবার সেখান থেকে তুলে নিয়ে চলে গেছেন সেই গোকুলে। যশোদা মা নিদ্রিত, সেখানে তিনি রেখেছেন। বসুদেব গেছেন যখন, তিনিও সেই না যশোদা যে কৃষ্ণ হয়েছে, যশোদার সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে তা জানে না। তিনি দেখতে পাচ্ছেন কন্যা সন্তান। পুত্র সন্তান দেখতে পাচ্ছেন না কেন? যোগমায়া আড়াল করে রেখেছে, যোগমায়া দেখতে দিচ্ছে, লীলা হবে না তো তাহলে। কিন্তু যখন বসুদেব কৃষ্ণকে রাখলেন, তখন ওই যশোদানন্দন কৃষ্ণ তাকে আত্মসাৎ করে নিলেন। কিরকম? তা মেঘে মেঘে ঘর্ষণ লেগে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ আবার মেঘের ভিতরে মিলাইয়ে যায়, মুহূর্তের মধ্যে মিলাইয়ে যায়। বিদ্যুৎ চমক দিল, এমনকি বাজও পড়লো, কিন্তু বিদ্যুৎ মুহূর্তে আবার মেঘে মিলিয়ে গেল। ঠিক সেরকম এই বসুদেব পুত্র বাসুদেব কৃষ্ণকে যশোদা পুত্র নন্দনন্দন কৃষ্ণ আত্মসাৎ করে নিলেন, মিলিয়ে গেল তার ভিতরে। কেন হলো এরকম? যেই কালে স্বয়ং ভগবানের হয় অবতরণ কাল, সেই কালে অন্যান্য অবতার তাতে হয় বিশাল। কেন বিশাল হয়? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম, তিনি লীলা সাধন করেন, তিনি কর্ম করেন না। কি লীলা? প্রেম মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য, এই চারটে মাধুর্য আস্বাদন করেন কৃষ্ণ। এই জন্য তিনি লীলা পুরুষোত্তম কৃষ্ণ। এবার এই লীলা সাধন করেন। তা আমরা তো গীতায় পাচ্ছি, গীতায় ভগবান নিজে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য, অসাধুদের বিনাশ করার জন্য, ইত্যাদি ইত্যাদি কর্ম তিনি করেন। এটা ভগবান বলেছেন। আরে হ্যাঁ, ভগবান বলেছেন, কিন্তু এই কর্মগুলি স্বয়ং ভগবান করেন না। কে করেন? ওই যে যেই কালে ভগবানের হয় অবতরণ কাল, অন্যান্য অবতার তাতে বিশাল হয়। ওই বাসুদেব কৃষ্ণ বা ওই যুগ অবতার, মন্বন্তর অবতার ইত্যাদি অবতার, তাদের দ্বারা এই কর্মগুলি করেন। আর ভগবান শ্রীধাম বৃন্দাবনের ব্রজভূমিতে ব্রজ গোপীদের সাথে, ব্রজ মঞ্জুরিদের সাথে, রাধারানীর সাথে
উনি রূপ মাধুর্য, প্রেম মাধুর্য, লীলা মাধুর্য আস্বাদন, প্রেম মাধুর্য আস্বাদন করেন। উনি কখনো বৃন্দাবন পরিত্যাগ করে যান না। বৃন্দাবন পরিত্যাজ্যম পাদমে কেন নগচ্ছামি, যান না। আমরা যে জানি ও পুরীর রথ চড়ে কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়, কংসকে নিধন করল ইত্যাদি ইত্যাদি, তাহলে হ্যাঁ করেছে, কিন্তু যিনি গিয়েছেন তিনি স্বয়ং ভগবান কৃষ্ণ নন। তাহলে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ ব্রজেই ছিলেন। ব্রজে যদি থাকেন তাহলে রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদলেন কেন? কৃষ্ণ নেই, এই বিরহে রাধারানী কেঁদে কেঁদে একেবারে দশম দশায় উপনীত হয়ে, মৃত্যুর মুখে উপনীত হয়ে গেলেন কৃষ্ণ বিরহে। তাহলে এটা তো লীলা। কিরকম? ওই যে